সাত সকালে সেজে গুজে কোথায় যাওয়া হচ্ছে? আজকে মা পরীক্ষা শুরু না? ময়নার মা তো কাজে আসেনি। তুই পরীক্ষা দিতে গেলে বাড়ির কাজকর্মগুলো কে করবে শুনি? পরীক্ষা তো মাত্র 3 ঘন্টা, আমি এসে সব কাজ করে দেবো। কে তুমি? এখানে এরকম অসভ্যতা করছো কেন? আপনি ভুল করছেন। আসলে প্রথম শ্বশুর বাড়িতে এলাম তো, তাই আনন্দে একটু বেশি লম্পঝম্প করে ফেলেছি। আমায় ক্ষমা করে দিন শ্বশুরমা। সিনেমার পর্দা, সেখানে এক দজ্জাল শাশুড়ি, হিংস্র দাম্ভিক এক নারী, যার চোখের ইশারায় কাঁপে গোটা সিনেমা হল, যার কণ্ঠস্বরের তীব্রতায় দর্শক শিউরে ওঠে। আমরা অভ্যস্ত তাকে পর্দায় ঘৃণা করতে দেখে, তাকে খলনায়িকা মানতে, কিন্তু পর্দার এই নিষ্ঠুর মানুষটির আড়ালেই যে লুকিয়ে আছে একজন স্নেহময়ী মা। আপনি কি জানেন, সেই মা একদিন নিজের অভিনয় জীবনের সবচেয়ে বড় অস্ত্রটি ত্যাগ করেছিলেন। একদিন স্কুল থেকে ফিরে অনামিকা সাহার মেয়েকে কাঁদতে দেখা গেল। মা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করেছিলেন, কি হয়েছে, কেন কাঁদছে মেয়ে? ছোট্ট মেয়েটির চোখে তখন জল আর মুখে এক সরল প্রশ্ন, মা, বন্ধুরা আমাকে বলে তোর মা মানুষ হিসেবে এত ভালো, অথচ উনি কেন পর্দায় সারাক্ষণ খলনায়িকার চরিত্র অভিনয় করেন? এর সংসার ভাঙে, ওর পিছনে লাগে, আর শুধু শয়তানি বুদ্ধি চালে। তোর মাকে বল না একটু ভালো কিছু অভিনয় করতে। ছোট্ট মেয়েটির এই সরল অভিমান এক নিমেষে কাঁপিয়ে দিয়েছিল একজন দক্ষ অভিনেত্রীর ভিত। ঠিক সেই মুহূর্তেই অনামিকা সাহা নিজের মনের ভিতর এক অটল সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি ঠিক করেছিলেন আর কোনো দিন পর্দার ভিলেন হয়ে দর্শকদের ঘৃণার পাত্রী হবেন না। সেই প্রতিজ্ঞা বাস্তবায়নে তিনি বিন্দুমাত্র দেরি করেননি। হাতছাড়া করেছিলেন পাঁচটি বড় ছবি। অথচ দেখুন, জীবনের হিসাবটা ঠিক অন্যরকম। ওই ত্যাগের পরেই তিনি ফিরলেন মায়ের আঁচল, সাথী, প্রতিবাদ, সঙ্গী। তার ইতিবাচক চরিত্রের অভিনয় দর্শকদের ভালোবাসায় ভাসায়। তোকে চুরি পরিয়ে দিল আর তুই হাসি মুখে তা পরে এলি? চুরি মেয়েরা পরে, পুরুষ মানুষরা পরে না। আজ দীর্ঘ পথ পেরিয়ে অনামিকা সাহা এক গর্বিত মা। আজ যখন তিনি ভবিষ্যতের জন্য টাকা জমানোর কথা ভাবেন, তখন প্রতিষ্ঠিত মেয়ে হাসি মুখে মাকে বলে, মা, আমার এক পয়সাও লাগবে না, যা আছে সব নিজের আনন্দের জন্য খরচ করো, উড়িয়ে দাও। শিল্পী সত্তার চেয়ে বড় কি তবে সন্তানের ভালোবাসা? অভিনয় জীবনের সেই দজ্জাল শাশুড়ির খোলস ছেড়ে একজন মমতাময়ী মা হিসেবে অনামিকা সাহা আজও বেঁচে আছেন অগণিত মানুষের হৃদয়ে। জীবনের এই অদ্ভুত সমীকরণে কি আসলে জীবনের আসল রূপ? অনামিকা সাহার অভিনয় জীবনের এই রূপান্তর কেবল একটি পেশাদার সিদ্ধান্ত ছিল না, এটি ছিল একজন মা ও একজন শিল্পীর হৃদয়ের মেলবন্ধন। পর্দার দজ্জাল শাশুড়ি থেকে মমতাময়ী মা, তার এই যাত্রাপথ অভিনয়ের কৃত্রিম জগতের বাইরেও জীবনের এক গভীর সত্য আছে, যা আমাদের সম্পর্কের বুনন দিয়ে তৈরি। দিনের শেষে অভিনয়ের মেকআপ ধুয়ে ফেলার চেয়েও বড় তৃপ্তি হলো মেয়ের মুখে হাসি ফোটানো, মেয়েকে খুশি রাখা। মুখোশ খুলে যখন আয়নার সামনে দাঁড়ানো যায়, তখন সেখানে একজন সত্যিকারের সুখী মাকে দেখা যায়। সো বন্ধুরা, আপনারা কি মনে করেন, অনামিকা সাহার এই সিদ্ধান্ত কি একেবারে ছিল সঠিক, নাকি একজন পেশাগত অভিনেত্রীর কাছে এটা কোনো বড় সমস্যাই নয়? ঝটপট জানিয়ে ফেলুন আপনি আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক করুন, আর বিনোদন জগতের এক্সক্লুসিভ সব খবরের আপডেট সবার আগে পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।